এই বছরের জন্মদিনটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমি আমার পুরো পরিবারকে পেয়েছি একসাথে আমার জন্মদিনটাতে। এর আগে কখনোই এমন হয়নি যে একই সাথে আমি আমার পুরো পরিবারকে পেয়েছি আমার বার্থডেতে। তো আমি ঠিক করেছি আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে স্নো পড়েছে, আর এই ফুলটা আমাকে দিয়েছিল আমার ছোট ভাই। ওরা অ্যাকচুয়ালি রাত্রে আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছিল, আর এটা দিয়েছে হচ্ছে আমার জামাই। আমার বার্থডেতে স্নো পড়বে না সেটা তো হতেই পারে না। তো গতকাল রাত 12টার দিকে, মানে 23 তারিখে রাত 12টার দিকে আমার ছোট ভাই, বড় ভাই, আমার জামাই, আমার জামাইয়ের ভাই, তো সবাই মিলে ওরা এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। ওই ভিডিওটা আমার কাছে নাই, ভিডিওটা হাতে পেলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। নিউ ইয়র্কে সবসময় ক্রিসমাসের আগে স্নো পড়বেই পড়বে। তো হচ্ছে 2 দিন ধরে এখানে স্নো পড়ছে এবং প্রচুর ঠান্ডা। তো সকালে উঠে আমি নিচের ফ্লোরে গেলাম হিটার অন করতে, গিয়ে দেখি যে আমার পাশের বাসার আন্টি উনি বিরিয়ানি দিয়ে গিয়েছে। তো বিরিয়ানি পেলে তো আমার আর কিছুই লাগবে না, এটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট সেরে ফেলবো। ঘুম থেকে উঠেই বিরিয়ানি। আর এদিকে আমার জামাই নিজের ব্রেকফাস্ট রেডি করছে। তো সে বলছিল যে আজকে তুমি কোনো কাজ করবা না, আজকে সব কিছু আমি করবো, কারণ তুমি তো জাস্ট বর্ন হইলা। তো যাই হোক, ও দুষ্টামি করছিল আমার সাথে। আমি বললাম ওকে ফাইন, তাহলে তো ভালোই হলো, আজকে আমার কোনো কাজ নাই। তো ব্রেকফাস্ট শেষ করার পরে যেটা হয়, আরও বেশি লেজি লাগে, মনে হয় যে শুয়ে থাকি, রেস্ট করি। তো এই যে আমার বড় বেবিটা, ওকে একটু আদর দিতে হয় ঘুম থেকে ওঠার পরে। তো জাস্ট আমরা ব্রেকফাস্ট করার পরে আবার শুয়ে শুয়ে জাস্ট লেজি টাইম পার করছিলাম। বাকি আরও সবাই অ্যাড হয় এবং আমরা গল্প করি সকালে বসে বসে। অন্য দিনের সকালগুলো খুবই ব্যস্ততার ভেতরে যায়, কিন্তু আজকে যেহেতু আমাকে কোনো কাজ করতে দিবে না, তো আমি খুবই চিন্তিত যে আমি করবোটা কি সারাদিন। দেন চিন্তা করলাম ওকে একটু হেয়ার কেয়ার করি। অনেকদিন হলো হেয়ারের অবস্থা খুবই খারাপ, তো হেয়ার ড্যামেজ হয়ে গিয়েছে আমার। তো বাসায় বসে আজকে আমি ডিপ কন্ডিশনারটা করে ফেলবো। ওয়েদারটা এত বেশি ঠান্ডা থাকে যে যেটা হয় যে ডিপ কন্ডিশনার করতে গেলে 20 মিনিটস কন্ডিশনার হেয়ারে রাখতে হয়, যেটার কারণে ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটাতে আমার যেটা হয়, আমার গলা ব্যথা করে। সো যে কারণে আমি হেয়ার কেয়ারটা একটু কমাই দিই ঠান্ডার সময়। তো আমি এটাতে আমি প্রথমে যেটা করব যে আমি হেয়ার ওয়াশ করে নিব, শাওয়ার নিয়ে নিব, দেন আমি এই ডিপ কন্ডিশনারটা ইউজ করি অলওয়েজ টাইম। তো আমি যেটা করব, প্রথমে আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি, শাওয়ার করে নিয়েছি, দেন হেয়ারের ভিতরে আমি এই যে ট্রিটমেন্ট যে প্যাকটা আছে এটা আমি ইউজ করেছি। ইউজ করে আমি 20 মিনিট মতো অপেক্ষা করব, দেন আমি এটা ধুয়ে ফেলবো। তো 20 মিনিট কী করব, আমি চিন্তা করছিলাম যে বসে না থেকে টুকটাক একটু ক্লিনিং করে ফেলি। রিসেন্টলি যেটা হচ্ছে, অনেক বেশি ব্যস্ত থাকি আমি, কারণ আমার ভাইরা আসছে বাংলাদেশ থেকে, আরও অনেক কিছু মিলে এমআইরাকে নিয়ে আমার অনেক বেশি ব্যস্ত থাকা হয়, যার কারণে এই যে আমার মেকআপ টেকআপগুলো সব উল্টাপাল্টা ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো যে আমি যে গোছাবো, আমি সেই সময়টা বের করতে পারি না, কারণ এই কাজগুলো না ঝটপট করে কিন্তু হয় না, একটু সময় নিয়ে করতে হয়। তো আমি এখন চিন্তা করেছি যে যেহেতু এমআইরা আমার কাছে নাই, ওকে আম্মুর কাছে দিয়ে রেখেছি। তো এই 20 মিনিটসের ভিতরে আমার এইগুলো আমি ক্লিনিং করে ফেলবো। রিসেন্টলি আমি কোনোভাবেই যেন টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, মানে আমার এত পরিমাণ ভিডিও জমে গেছে, ভয়েস ওভার দিতে হবে, পিকচার জমে গেছে, বাসার ক্লিনিং, সব কিছু মিলিয়ে আমি ঠিক ব্যালেন্স করতে পারছি না। যখনই রুমে আসি তখনই চিন্তা করি না আমার এই সেকশনটাকে গোছাতে হবে, ক্লিন করতে হবে, কিন্তু কোনো কারণে হয়তো বিজি হয়ে যায়, সেটা হয় না। এটা আমার খুব পছন্দের একটা সেকশন, সেটা হচ্ছে পারফিউম সেকশন। আমার কাছে পারফিউম কালেকশন রাখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, 20 মিনিটসের ভিতর টুকটাক যতটুকু পেরেছি গুছিয়ে ফেলেছি। আর অলরেডি আমার তখন গলা ব্যথা করছিল। সো দেন আমি এখন যাব এবং হেয়ার ওয়াশ করে ফেলবো। দেন রেডি হয়ে আমি চলে আসছি ম্যাসিসে। এখানে আমার কিছু শপিং বাকি ছিল, ওইটা আমি শেষ করব। এবং এখানে আসার আগে আমি কসকোতে গিয়েছিলাম শপিংয়ের জন্য, কারণ হচ্ছে গত ভিডিওতে আমি বলেছিলাম আমি শপিং করতে পারিনি কসকোতে গিয়ে আগের দিন। তো সেটা কাজটাই পেন্ডিং ছিল, আজকে সেটা আমি ডান করেছি। দেন এখানে আসছি এবং দেন আমি সন্ধ্যার দিকে আমার বাসায় আমার ফ্রেন্ডের আসার কথা আছে। তো এই সময় পর্যন্ত আমি জানতাম না যে আমার ফ্রেন্ডরা আমার বাসায় আজকে আসবে, কারণ আমার জামাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। সে অ্যাকচুয়ালি আমাকে বলে নাই যে আমার ফ্রেন্ডদেরকে সে ইনভাইট করেছে। সে আমাকে যেটা বলেছে যে বাসায় গিয়ে কেক কাটবো এবং খাবার বাইরে থেকে নিয়ে আসবে। তো আমি ঘুরে ফিরে সেই পারফিউম সেকশনে আবার চলে আসছি। আমি এখানে এসে আবার দেখছিলাম ঘুরে ঘুরে। তো আর আমি একটু কসমেটিক্সের দিকেও গেলাম, ওখানেও কিছু সেল ছিল, আমি দেখছিলাম আজকে ওদের কি কি অফার আছে।
পারফিউমে কিন্তু কখনো তেমন একটা সেল থাকে না, বাট কসমেটিক্সে বেশ ভালো একটা সেল দেয়। তো যাই হোক, আমি আজকে এই ড্রেসটা পরবো। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, লনের। সামারে পরার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু মনে হলো না আজকেই পরে, যেহেতু বাসাতেই থাকবো, একটু কমফোর্ট ড্রেস পরতে আমার কাছে ভালো লাগে। তো এর সাথে আমায়রাকে আমি কিউট জামাটা পরাবো। এই জামাটা কিন্তু আমায়রাকে দিয়েছে আমায়রা শোভন মামা। ভাইয়া এই সুন্দর ড্রেসটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে, আর এই ড্রেসটার সাথে আমার ড্রেসটার কালারটাও সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। তো এটাই কনফার্ম, আর এটা আজকে পরছি। আর এই দেখো আমার রুমের অবস্থা, বাইরে থেকে আসলে আর বাইরে যাওয়ার সময়, এই দুইটার সময় রুমের অবস্থা ঠিক এমন হয়ে যায়। তো এখন এইগুলো আমাকে সব গুছিয়ে ফেলতে হবে। তো আমি এখন এইগুলো সব গুছিয়ে ফেলবো, দেন হচ্ছে আমি এবং আমায়রা দুজনে রেডি হয়ে যাব কেক কাটার জন্য। তো আমি টুকটাক মেকআপ তো করাই ছিল, জাস্ট ড্রেসটা পরে ফেলেছি। তো ড্রেসটা অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল সামারের জন্য। তো আমি রেডি হতে হতে এর ভিতরে ঈশা ভাবি এবং কবির ভাই বাসায় চলে আসে। আমি তো দেখে অনেক খুশি হয়েছি ভাইয়াদেরকে। তারপর আমি আমার জামাইকে কল করি যে ভাইয়ারা বাসায় আসছে। তো তখনই আর কি আমি জানতে পারি যে অ্যাকচুয়ালি সে সবাইকেই বলেছে, সে কবির ভাইকে জানিয়েছে, হাবিব ভাইকেও জানিয়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা। তো যাই হোক, আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছি এবার। মাশাআল্লাহ, আমার মাহরুষণতা একটু একটু ধরে ধরে হাঁটা শিখেছে। সে তার ড্রেসটা পরে মাশাআল্লাহ তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। সবাই আমার মেয়েটাকে একটু মাশাআল্লাহ বলো। তো এর ভিতরে আমার ভাই এবং আমার জামাই খাবার নিয়ে চলে আসছিল আমাকে সারপ্রাইজ দিতে। উল্টা আমার দরজা খোলা দেখে ওরা নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে। এই বছর তো সবাই মিলে আমাকে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ দিয়েই চলেছে, শেষ হওয়ার নাম নাই। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ওরা আমার জন্য হ্যাপি বার্থডে লেখা বেলুন নিয়ে এসেছে ছোট মানুষের মতো করে, আর আমি এইগুলো উড়াচ্ছি। তো এর ভিতরে আমার জামা এসে আমাকে জয়েন করে বলতেছিল যে আরে এই বেলুনগুলো তো আমি দিব, আমি তোমাকে সারপ্রাইজ দেবো, ওরাই তো সব দিয়ে দিল। তো আমাকে যেখানে বলেছে যে আমার বাইরে থেকে খাবার নিয়ে আসবে, সেজন্য আমি বাসায় আর কোনো কিছুই রান্না করি না বা প্রিপারেশন নিই নাই। তো জাস্ট খাবারটা আমি খুলে চেক করছিলাম যে বাইরে থেকে কি খাবার নিয়ে আসলো আমাদের জন্য। তো ও দেখলাম যে নিয়ে আসছে বিফ শামি কাবাব। আমি বিফ শামি কাবাব অনেক পছন্দ করি, বাট সেকেন্ড যেটা, ওইটা ওপেন করার পরে আমার জামাই নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছে। আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছে। কারণ হচ্ছে সে বলতেছিল যে বিফ বিরিয়ানি নিয়ে আসছি স্বামী কাবাব দিয়ে খাবার, সেজন্য। তো ওইটার ওপেন করার পরে দেখি যে বিফ কারি। আমি বলতেছি কোথায়, এখানে তো বিফ কারি, এখানে তো বিফ বিরিয়ানি না। তখন আমার বেচারা স্বামীটার চেহারা ঠিক দেখার মতো ছিল। তাড়াতাড়ি সে হচ্ছে রেস্টুরেন্টে কল করলো যে অন্য কারোর খাবার হয়তো ভুল করে চলে আসছে, এবং তারা জানালো হ্যাঁ মিস্টেকলি এটা চলে আসছে। আমাদের অর্ডারের বিরিয়ানিটা অন্য কারোর বাসায় এবং তাদের কারিটা আমাদের বাসায় চলে আসছে। তো চিন্তা করলাম তাহলে একটু বিরিয়ানি জায়গায় পোলাও করি, পোলাও করলে কারির সাথে খাওয়া হয়ে যাবে। আমরা বলছিলাম যে থাক, যাওয়ার দরকার নাই, বাসা থেকে একটু পোলাও বসিয়ে দিয়ে তেমন কোনো ঝামেলা হবে না, পোলাও হতে তো খুব বেশি একটা সময় লাগে না। তো বলছিল না, কোনো কিছুই করা লাগবে না, আমি বাইরে থেকে পোলাওটা নিয়ে আসি। তারপর আমার বেচারা জামাই আবার বাইরে গেল, কি রেস্টুরেন্ট থেকে পোলাও কিনে নিয়ে আসলো আমাদের জন্য। তো আজকে আমরা বিরিয়ানির জায়গায় পোলাও খাবো রাত্রে। তো এখানে হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়ার প্রিপারেশান করছিলাম। আমার বান্ধবী এখনও এসে পৌঁছায়নি, নিধি। তো ওর জন্য আমরা ওয়েট করছিলাম যে ও আসবে। এর ভিতরে হচ্ছে আমাদের কবির ভাই খুব সুন্দর করে নাচ করতেছিল। আমাদের কবির ভাই কিন্তু একজন মাল্টি ট্যালেন্টেড পারসন। সে অনেক সুন্দর করে গান গেতে পারে, নাচতে পারে এবং অনেক মজার মজার হাসির গল্প বলতে পারে। তার কাছে বসলে মন খারাপ হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। অবশ্য আমার বার্থডে আর 3 দিন পরে কিন্তু কবির ভাইয়েরও বার্থডে। তো প্রথমে হচ্ছে ঈশা ভাবির বার্থডে, তারপরে কবির ভাইয়ের, দেন হচ্ছে আমরা হচ্ছে সবাই ডিসেম্বর বেবি। তো এরপরে কিন্তু আমরা কেক কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার বান্ধবী ফাইনালি আমার বাসায় চলে আসছে। হাবিব ভাইয়ের কাজ থাকার কারণে ভাইয়া আমাদেরকে জয়েন করতে পারে নাই, ভাইয়াকে আমরা অনেক মিস করেছি। তো তারপরে আর কি আমরা পিকচার তুলি এবং আমরা কেক কাট করি। আর আমার এই কেকটা আমার জামাইকে বলেছিলাম যে এবার আমাকে একটু ডিফারেন্ট করে কোনো কেক খাইও, প্রত্যেকবার তো একই রকম কেক ট্রাই করি। সো এটা বলার পরে সে আর কি লেডি এম এ থেকে কেকটা নিয়ে আসছিল আমার জন্য। কেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল। এটা হচ্ছে গ্রিন টি ফ্লেভারের ছিল, এটা আমার অনেক পছন্দের একটা কেক। তো বেচারা কাজ থেকে ওইখানে গিয়ে আমার জন্য কেকটা নিয়ে আসে। তো
তো থ্যাংক ইউ সো মাচ আমার জামাইকে আমার পছন্দের কেক আমাকে খাওয়ানোর জন্য। এই কেকটার কিন্তু আরও অনেকগুলো ফ্লেভার আছে, যেমন স্ট্রবেরি, পিস্তাশিও অ্যান্ড আই থিঙ্ক আরও অনেক আছে। তো আমার কাছে এটা অনেক ভালো লাগে, কেকটা অনেক ইয়াম্মি লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে ব্রডওয়েতে স্টোরটা, ম্যানহাটানে, আর স্টোরের নাম হচ্ছে লেডি এম। তো এই ছিল টুকিটাকি ওই দিনের সারাদিনের ভিডিও। তো এতক্ষণ যারা আমার সাথে ছিল, আমার ভিডিও দেখছিল এবং সবসময় আমার ভিডিও দেখো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে ওই দিনকে আমার সাথে যারা আমার বার্থডে সেলিব্রেট করেছিল, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, তাদেরকে তো আর থ্যাংক ইউ বলে ছোটো করবো না। বাট সত্যি তোমরা সবাই ছিলে বলে আমার দিনটা আজকে এত সুন্দরভাবে আমি কাটাতে পারলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকো এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবা, আমরা যেন ভালো থাকতে পারি। আমি খাওয়াই বাটাই আমাকে এখন এমাকে খাওয়াই দিতে হবে। আমি খাবার চাই আমার আরে টিস্যু